নবীজি বলেন, আমি ঘরের থেকে বের হলাম। ঘরের থেকে বের হওয়ার পরে আমার নুরুর মধ্যে হযরত ইমাম হোসেনকে একটা চাদরের মধ্যে আবদ্ধ করলাম। বামুরুর মধ্যে লইয়া ছোট মানুষ কোলে করে যখন আমি ইমাম হাসানকে নিলাম, একটু সামনে যাচ্ছি, হযরতে ইয়ালা ইবনে মুররা বলেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এই দুইটা পুতলার মতো আপনার আস্তিনের ভিতরে কি দেখা যায়? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দেখো দেখো, এরা তো জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দেখো দেখো, এরা তো জান্নাতের সরদার। এই বলিয়া নবীজি টান দিয়া নিয়ে এসে ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন, হযরতে হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন। চুমা দিয়ে এবার আমার দয়াল নবী বলতেছেন, শোনো, এরা হলো ঈমানের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, হাযা আসারুল ঈমান, এটা হলো ঈমানের নিদর্শন। যারা এই দুজনের সাথে ভালোবাসা রাখবে তারা নাজাত পাইয়া যাবে, যারা এদেরকে অ্যাভয়েড করবে তারাই বিপদে পড়বে। সুবহানাল্লাহ। আমার নবীজির দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? আর একটু জোরে বলেন, খুশি হয় কে? আমার নবীজি বলেন, শোনো, যদি কমপক্ষে দিনে 50 বার তোমার দুরূদ শরীফ আমি নবীজির জন্য থাকে, তাহলে কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, বাবা সন্তান থেকে সন্তান, বাবা থেকে মা মেয়ের থেকে, মেয়ে মায়ের থেকে, বন্ধু বন্ধুর থেকে বিদায় যখন হয়ে যাবে, ওই সময় কোনো বন্ধু পাওয়া যাবে না। ওই কঠিন মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আপনার নবী ঘোষণা দিচ্ছেন, ওই কিয়ামতের ময়দানে যখন বন্ধু বিদায় হয়ে যাবে, আমি নবীজি হাত মিলাইব ওই দুরূদ শরীফ পাঠকারীর সাথে, আমি নবীজি সাফায়াত করব, তাকে বন্ধু বানায়া নিব যাকে। সুবহানাল্লাহ। ওই নবীজির ভালোবাসা মহব্বত আমরা সকলেই চাই, কথা বলেন ঠিক কিনা? সকলেই চাই, কিন্তু সেই পয়েন্ট মতো, সেই জায়গা মতো আমাদের যেতে হবে কি হবে না? ও আমার বাবার এনায়েতপুরের ভাইরা, ওই নবীর কথা মুসলমান সবাই বলে, কিন্তু নবীকে পাইতে হলে সেই পথে যাইতে হবে। মদিনার নবীজির সেই গম্বুজ মোবারকের রংটা হইল সবুজ। কোন কালার? আমার নবীজি বলেন, যে দুরূদ শরীফ পড়া হয় মহব্বতে, যদি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দুরূদ শরীফ রওজা মুবারকের দিকে খেয়াল করে পড়া হয়, একদিন যদি দুরূদ শরীফ বন্ধ হয়ে যায়, রওজা মুবারক থেকে ওই উম্মতের খেয়াল করতে পারেনি। করা বলেন, নবীজি খেয়াল করতে পারে কিনা? নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? নবীজি বলেন, ইন্নাল্লাহা কায়িনুন ইলা সামাইদ দুনিয়া কাফি হাজা, আমার হাতের তালু যেই রকম দেখো, হুজুর বলেন তামাম জাহানটা আমি নবীজির কাছে হাতের তালুর মতো। আমার বাবারা, ভাইয়েরা, রওজা মুবারক দেখে জোড়ায় আখি, রওজা মুবারক দেখে জোড়ায় আখি, বারে বারে যেতাম হইলে পাখি, গম্বুজ মুবারক সবুজ দেখি, তাই তো সবুজ টুপি আমরা মাথায় রাখি। কথা বলেন ঠিক কিনা? রওজা মুবারকের ধ্যান ও খেয়ালে আজকে আমরা যে কিছু সময় ব্যয় করতে পেরেছি, হুজুর বলেন এই মোহব্বত ও ভালোবাসা যাদের থাকবে, আমাদের নবীজি বলেন শের জামানায় উম্মতকে সুসংবাদ দিয়েছেন 7 বার। আরেকটু জোরে বলেন, কয়বার? 7 বার।
আর সাহাবায়ে কেরামকে দিয়েছেন একবার। নবীজি বলেন, আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম একবার, শেষ জামানায় সমস্ত আমার উম্মতকে সুসংবাদ দিলাম 7 বার। জোরে সরে বলুন সুবহান। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে শেষ জামানায় দিলেন 7 বার আর আমাদেরকে দিলেন মাত্র সুসংবাদ একবার, এটার কারণ কি, ব্যাপার কি? হুজুর বলেন, শোনো, যারা আমারে দেখে নাই, নবী নবী বলে পাগল হয়ে যাবে, নবীজির দুরূদ শরীফ পড়বে, ভালোবাসা দিবে, তাদের জন্য আমি নবীজি 7 বার কেন সুসংবাদ দিছি জানুনি? কারণ হলো, আমার বাবারা ভাইয়েরা, একজন পাগলা ছিলেন, বহুলুল পাগলা। আমার বাবারা বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী নিয়ে যখন বিকাল বেলায় রওনা হয়ে নদীর পাড়ে ঘুরে, বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন মাটির কতগুলি ঘর বানায়া পাগলায় এই ঘরগুলি বিক্রি করে, কয় একটা হলো 10 দিরহাম। কয় দিরহাম? একটু জোরে বলেন না, কয় দিরহাম? 10 দিরহাম। এখন মহিলা বলতেছে, স্ত্রী জুবায়দা বলতেছে, 10 দিরহাম হইলে কি হবে, আমি এই ঘরটা আমি কিনে নিলাম। পাগলা কি করলো, এই ঘরটারে লাঠি দিয়া ভাঙ্গা পাগলায় কি করলো, সমান কইরা দিল। ওই স্ত্রী জুবায়দা রাত্রে বেলায় ঘুমের মধ্যে দেখতেছেন, রাত্রে বেলায় স্বপ্নে দেখতেছেন, বেহেশতের মধ্যে চলে গেলেন। বেহেশতের মধ্যে যাওয়ার পরে স্ত্রী জুবায়দা জান্নাতের গেটের মধ্যে ভিতরে ঢুকে গেলেন। আর বাদশাহ হারুনুর রশিদ তিনি গেটের মধ্যে ঢুকতে পারতেছেন না। এমনি মুহূর্তের মধ্যে আমার বাবারা ভাইরা, স্ত্রী জুবায়দা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, বলেন, শুনো, এই বেহেশত যেই সুন্দর বালাখানার মধ্যে আমি ঢুকেছি, আমি গতকালকে যেই বেহেশতটা কিনলাম, সেই বেহেশতটা হলো সেই বহুলুল পাগলার বেহেশত। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এটা সাউন্ড আর নাই, এটা সাউন্ডটা একটু বাড়াইয়া দেন, তাহলে সাউন্ড বক্সটা দেন, কথা বোঝা যান। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা। নামাজ পড়ো, রোজা রাখো, সালাম পাঠাও মদিনা, নবীজি তরায়া নিবেন হইলে প্রেমে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'না মাওলানা। নবী হইলেন প্রেমের হাবিব, কেন তোমরা চিনো না? যেই নবীজির ভালোবাসায়, যেই নবীজির ভালোবাসায় জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'ন মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়িন মাওলানা। যে কোনো ইবাদত, যে কোনো আলোচনা একটু গভীর ধ্যানে শুনতে হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমরা আসছি। আজকের মাহফিল হলো আশুরা শরীফের মাহফিল, সুতরাং আমরা একটু প্রেম লাগাইয়া বসি, আমরা একটু উঠা বসা না করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার নবীজির প্রেম মহব্বত এবং ভালোবাসা আজকের এই মাহফিল সার্থক হইয়া যাবে। আশুরা, আশারা মানে 10। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন
এই পবিত্র আশুরা শরীফের মধ্যে অনেকগুলি ঘটনা ঘটাইছেন। আমার বাবার এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে আশুরার 10 তারিখ। যেই দিন আমার আল্লাহ কাজ শুরু করলেন এই পৃথিবীর, সেই দিনটি ছিল আশুরার 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, সেই দিনটি ছিল আশুরার 10 তারিখ। 350 বছর পর্যন্ত কাটলেন আদম নবী। পানির মধ্যে কাঁদতে কাঁদতে পানি থেকে, চোখের পানি থেকে কাঁকড়া হয়ে গেল। জমিনের মধ্যে কাটলেন, জমিনের মধ্যে সজারু হয়ে গেল। সারা পৃথিবী কাঁদলেন কাঁদতে কাঁদতে। আরাফাতের ময়দানের মধ্যে যায়া বললেন, মাবুদ, সৃষ্টির শুরুতে আমি একটা নাম রেখেছি, যিনি তোমার বন্ধু হবেন, নইলে তোমার সাথে কেন ওই নাম দেখা যায়? আমার আল্লাহ বলেন, সেই নাম হলো আমার বন্ধুর নাম। আদম, তুমি দোয়া করো। আমার বাবারা আদম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হইলেন। যেই দিনটি ছিল সেটা হলো মুহররমের, আরেকটু জোরে বলেন, মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি দলবল নিয়ে রওনা হলেন, কোথায়? সেই তেহি নামক প্রান্তর, সেই মিশর নীল নদী পার হয়ে তেহি নামক প্রান্তরের মধ্যে চলে গেলেন। দলবল পিছন দেখে আসে। আল্লাহ বলেন, ওয়া আগারাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। দলবল বিশাল বাহিনী নিয়ে আসতেছে। বনি ইসরায়েলের গোত্র হলো 12টা। কয়টা? 12 জনের জন্য 12টা রাস্তা হয়েছে। কয়টা রাস্তা? আরেকটু জোরে বলেন না, কয়টা রাস্তা? 12টা রাস্তা হওয়ার পরে, আচ্ছা, একটা আসল রাস্তা আর একটা হলো নকল রাস্তা, যেটা মানুষ ছাড়া সব কিছুই দেখতে পায়। পায় কি পায় না? দলবল সমস্ত ঘোড়াগুলি দিয়ে যখন আসলেন, ঘোড়াগুলো স্টপ হয়ে গেল, সামনের দিকে আর যায় না। আল্লাহ পাক বললেন, বেহেশত থেকে একটা ঘোড়া নিয়ে জিব্রাইল সামনে দিয়ে যাও। জোরে সরে বলুন সুবহান। এটা এমন ঘোড়া, তাফসীরে খাজিনের মধ্যে আসছে, যে ঘোড়া জমিনের মধ্যে রাখতে দেরি ঘোড়ার নিচের থেকে ঘাস জন্ম হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে, ফেরাউনের সাথে একজন লোক ছিলেন সামিরি। এই সামিরি বলে, আমি যাব না, জানি এটা নিশ্চয়ই একটা আশ্চর্য ঘটনা হতে চলেছে। এই জন্য সামিরি ওই ঘোড়ার নিচের একটু মাটি সংগ্রহ করে দেশের মধ্যে যায়া স্বর্ণ অলংকার যাদের কাছে রাখা হয়েছিল, ওইখান থেকে সুন্দর করে একটা গরুর বাছুর বানাইলেন। কি বানাইলেন? গরুর একটা বাছুর বানায়া স্বর্ণের। যখন জিব্রাইলের পায়ের নিচের মাটিটা ওই বাছুরের গলার ভিতর দিয়ে ঢুকাইয়া দিলেন, বাছুর ভিতর থেকে আওয়াজ আসলো, সে হাম্বায় গয়া ডাক দিল। সমস্ত সামেরি লোকদেরকে ডাক দিয়া বললেন, শোনো, এই বাছুরের ভিতরে মুসার খোদা আয়া ঢুকছে। জোর সরে বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে তারা গরুকে, সেই আমার বাবারা মুশরিকরা গরু যেটা বাছুরকে তারা সম্মান করে। এই দিকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর নীল নদী পার হয়ে গেলেন, ফেরাউনের দলবল যখন সেই মিশর নীল নদীর মাঝখানে, আল্লাহ বলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে 12টা রাস্তাকে বিলীন করে দিলাম। 12টা রাস্তা বিলীন হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমি আল্লাহ যেই দিন এই ফেরাউনের দলবলকে ধ্বংস করে দিলাম, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। কোন দিন? কোন দিন ছিল? তো সুতরাং মুহররমের 10 তারিখের হিসাব শুধু কি কারবালার ঘটনা? আরও ঘটনা আছে কিনা? তাহলে আমার বাবারা একদল বাহির হয়েছে কারবালা আশুরার মাহফিলের দিন মসজিদের মধ্যে তালাটা মারিয়া আসার নামাজটা পড়িয়া বাড়িতে চলে যায়। আশুরা বলতে কোনো কিছু মানুষকে বলতে চায় না। আসলে কি এরা হক পথে আছে? কথা বলেন, এটা কি আসলে তারা হকের পথে আছে? কারণ আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইনের কথা আমরা সবাই জানি। ইমাম হুসাইন এমন ছিলেন,
যিনি আমার নবীজির চেহারা মোবারকের সাথে ওনার সুন্দর সাদৃশ্য ছিল, মিল ছিল। ইমাম হোসাইন কেমন ছিলেন কিতাব প্রমাণ করে। আল্লাহর নবীজি, এই যে টিউব লাইটটা দেখতেছেন, এই যে একটা লাইট দেখা যাচ্ছে, আমার নবীজি কি এই টিউব লাইটের মতো নাকি আরো সুন্দর? কেমন সুন্দর? কিতাব প্রমাণ করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগৎবাসী শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে আমার ঘরে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসি শামসুকুম তাতলু বা'দা ফজরি ওয়া শামসি তাতলু বা'দা ইশাই। এটা এজন্য বলি কারণ একদিন আমি শিলার কাজ করতেছিলাম, ইন্নী আখিতু ইবরিতে, শিলার কাজ করতে যাই আমার সুইটা পাচ্ছিলাম না, ফাতমা ইবরিতে আমার সুই খোঁজ করতেছিলাম। ঘরের মধ্যে এমন কোনো বাতি ছিল না, তৈল ছিল না, একটা বাতি জ্বালায়া আমি সুইটাকে খোঁজ করব। মুহূর্তের মধ্যে রাহমাতুল আলামিন নবীজি আমার ঘরের মধ্যে আগমন করলেন। বিনূরে ওয়াজহিহি, নবীজির চেহারা মোবারক থেকে এমন একটা নূরের ঝলকানি আসলো, আমি আয়েশা দেখলাম ঘর কেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু কেন, এর চেয়ে আরো বেশি ক্ষুদ্র বস্তু আমি আয়েশা ওই দিন পেয়ে যাইতাম। এই জন্য আমার নবীজি হলেন আমার কাছে নূরুন আলা নূর। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, যারা ওই চোখে আমি নবীকে দেখে না তাদের জন্য বড় আফসোস, তাদের জন্য বড় আফসোস। সেই রাহমাতুল আলামিন নবীজিকে আমরা স্বপ্ন যুগে দেখতে চাই কিনা? কথা বলেন, দেখতে চাই কিনা? আপনাদের এই ফরাসি গান্ধী, আপনারা চিনেন মতলব ফরাসি গান্ধী। আমার বাবারা মনজুর আহমদ ওয়াইসি রেফাই একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন। যে আল্লাহর ওলি তিনি নবী পাকের রওজা মুবারকের মধ্যে যায় শেষ পর্যায়ে 11 বার হজ করার সময় বলেন, দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, ভুলো না হাবিবাল্লাহ, ভুলো না আমায়। আলো ঝলমল রওজা তোমার দেখিতে বড়, ভাষণ আমার মধুর স্বপ্ন কেন ভেঙে যায়, দিয়ে অশ্রু আমার নয়নে। জোর সরে বলুন আল্লাহু আকবার। রওজা মুবারকের মধ্যে প্রথমবার জিয়ারত করলেন, দ্বিতীয়বার আবার মনে চাইলো আবার জিয়ারত করলেন, তৃতীয়বারের সময় রওজা মুবারকের নিকটে আইসা তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। বাদশা বলে তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, রওজা মুবারকের পাশে সহসাইতে কোনো মানুষ মরে না, নিশ্চয়ই তিনি আল্লাহর ওলি। এখন তিনি জান্নাতুল বাকিতে, জান্নাতের বাগানে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, ওই নবীজির প্রেমিক যারা আশেক যারা হয়ে যায় তাদের জন্য আমার বাবারা, আমার নবীজি একটা ঘোষণা দিলেন। নবীজি ঘোষণা দিলেন, যারা নবীজির আশেক হবে তারা জিব্রাইলের পাখার উপর দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাইবে। কার পাখার উপর দিয়ে? কোথায়? জিবরাইল ইসলাম যখন সেই সিদরাতুল মুনতাহার কাছে আগার একসর মাইবার তার ফরম ফরুগে তাজাল্লি বসুজত পরম নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর সামনে যেতে আমি পারবো না। আমি যদি সামনে যাই সমস্ত নূরের পাখাগুলি ঢলে ভস্ম হয়ে যাবে। আমার নবীজি দোয়া করলেন, নবীজি দোয়া করেন, জিবরাইল তুমি কি চাও? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই আপনার গুনাহগার উম্মত তারা ফুলসেরাত দেখলে ভয় পাইবে। কি পাইবে? তারা এই ফুলসেরাতের বিপদের সম্মুখীন হয়ে যাবে। আমি জিবরাইল সেই সমস্ত ফুলসেরাতের উপরে উম্মতে মুহাম্মদের জন্য আমার পাখাগুলি বিছায়া দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়ালি সাহেবিকা ওয়ালি আহলে মুহাব্বতিকা, যারা আমি নবীজিকে ভালোবাসে এমন আহলে বাইতের প্রেম মোহাব্বত যাদের ভিতরে আছে, আজকে আহলে বাইতের মোহাব্বতে তো আমরা আসছি।
কথা বলেন না কেন? আজকে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসায় আসছি, আর আমার নবীজি গিফট করতেছেন যারা আহলে বাইতের প্রেম ও ভালোবাসা যাদের কাছে আছে তারাই সেই জিব্রাইলের পাখার উপর দিয়ে আল্লাহর জান্নাতে যাইবে। আমরা সেই জিব্রাইলের পাখার উপর দিয়ে যাইতে চাই কিনা? চাই? কারা কারা আছে একটু হাত তোলেন, ফেরেশতারা ছবি উঠাক। নারায়ে তাকবীর। হয়েছে না আমার বাবারা? ইমানি চেতনা, ইমানি আওয়াজ আরেকটু বুলন্দ হওয়ার দরকার আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহাপবিত্র আজিমুশান আশুরা মাহফিল। আল্লাহ রহমতের ফেরেশতারা কবুল করুক, আমিন বলেন। আপনারা কি রাগ হয়েছেন? হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা যে আমাদের ছবি উঠাইতেছেন, এই যে সিসি ক্যামেরার মধ্যে আপনি কিভাবে হাত নাড়াইছেন, কিভাবে কি করছেন, সব কিছু সেকেন্ডের ভিতরে উঠে যায়। আল্লাহর সিসি ক্যামেরার শক্তি এর থেকে বেশি না কম? কথা বলেন, এর থেকে বেশি না কম? সুতরাং আমরা যে আজকের এই মাহফিলে যারা আসতে পেরেছি, অনেকে কয় কি করতে মাহফিলে আসতাম, কত হাজার আশুরার মাহফিল শুনছি, বাড়ির থেকে শুনতেছে। আজকে আপনারা মাহফিলের মধ্যে আইসা যে বরকত লাভ করছেন, তারা বাড়ির থেকে কি সে বরকত লাভ করতে পারছে? কথা বলেন, সে বরকত লাভ করতে পারছেনি? পারে নাই। সেই জন্য আজকে আমার বাবারা, ভাইয়েরা, আমাদের একটাই কথা, একটাই আরজ থাকবে, ইমাম আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা যাদের কাছে নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা বলেন, এই কথা আপনারা রাজি আছেন? আহলে বাইতের মহব্বত সম্পর্কে আমার নবীজি ব্যর্থ ভাষায় ঘোষণা করে দিলেন যে আহলে বাইতে কাসফিনাতিনু, আহলে বাইতরা হলো আমার নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠতে পেরেছেন তারা নাজাত পেয়েছেন, যারা আহলে বাইতকে আঁকড়ে ধরবে তারাই নাজাত পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর আরশ আজিমের দিবে একটা আঙ্গুল ধরে রাখবেন। আল্লাহ বলবেন হাত নামাইয়া দেন। বলে নামাইতাম না। বলে কেন নামাইতেন না? বলে কিয়ামতের ময়দানে আপনার দরবারে আমি বিচার চাইছি, শাফাউল কুলুব কিতাব প্রমাণ করে। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক বলবেন হাত নামাইয়া দেন। বলে নামাইতাম না। বলে কেন? বলে সেই আমার স্বামী হযরতে আলী নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন, ইবনে মুলজুম ছুরি দিয়ে কেন আঘাত করলো? বিচার যদি না করো হাত নামাইতাম না। হাত ধরে রাখবে। সুবহানাল্লাহ কন্যা। ইমাম হুসাইনকে কারবালার জমিনে কেন শহীদ করা হয়েছে? লাশ মোবারককে দরিদ্র মথিত করা হয়েছে। এবং সেই যে ইয়েজিদ সম্পর্কে এখনো একদল বলতেছে এজিদ নাকি তুলসী পাতায়, তার কোনো দোষ নাই বলে। নাউজুবিল্লাহ বলে। যে এজিদ স্পষ্ট আমার বাবারা কাঞ্জুস দাকায়েক, আমি কিতাবের হাওলা এখানে নিয়ে আসছি, যারা বহস করতে চান ইনশাল্লাহ আমরা বহস করার ক্ষমতা রাখি। সিয়াসিটটা আমরা বাংলা বাজারের বই পড়ে, কোরআন শরীফ পড়ে আমরা পাশ করি নাই, আমরা আরবি টু আরবি কিতাব পড়ে পাশ করছি, আলহামদুলিল্লাহ কন্যা। সিয়াসিটটা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা হাদিস সংগ্রহ করার জন্য পেশাব পর্যন্ত রক্ত করেছেন, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এন্তেকালের পরে ওনার কবরের মাটিগুলি সাবান আতর হয়ে গেছে। জোর সরে বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফ প্রমাণ করে আমার বাবারা, রাহমাতুল আলামিন নবীজির প্রেমিক এবং ভালোবাসা যাদের ভিতরে আছে, যেই নবীজির আশেক যারা আছে, তাদের মহব্বত এবং ভালোবাসা যাদের ভিতরে রাখছে তারা জান্নাতি। জোর সরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ লাঠি দিয়া, স্টিক দিয়া সেই ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে সে খোঁচাইয়া বলতেছে আমরা বদরের সেই প্রতিশোধ গ্রহণ করলাম। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি হোসাইনি ইসলাম চাই নাকি এজিদি ইসলাম চাই? আরেকটু জোরে বলেন, হোসাইনি ইসলাম চাই কি চাই না? এজন্য আমার জীবন মরণ সাজাবো হোসাইনি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আহা সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো হুসাইনি রঙে। হুসাইনি রং হলো জান্নাতের বাতি, হুসাইনি রং হলো জান্নাতের খুঁটি। সুবহানাল্লাহ। সেই রং মাখলে গায়ে, সেই রং মাখলে গায়ে তোমার জীবনের ভুল ভাঙবে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। এজন্য আমার বাবারা, ভাইয়েরা,
কিয়ামতের ময়দানে যখন বিবি ফাতেমা যখন আল্লাহ পাকের এজলাসে যখন দাঁড় হয়ে যাবেন, দূর থেকে রাহমাতুল লিল আলামিন নবী এসে বলবেন, ফাতেমা, ও ফাতেমা, বিচার নেওয়ার সময় না। এই কোটি কোটি সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে যাইবে। ও ফাতেমা, তুমি এইটা চাও কিনা? হযরত বিবি ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই উম্মতে মুহাম্মদী যারা আপনি যাদের জন্য পাগল, কারণ আমার নবীজিকে রওজা মুবারকে রাখার পরেও নবীজি উম্মতকে ভোলে না। নবীজির ঠোঁট মুবারক নড়ে, রওজা মুবারক থেকে উম্মতের জন্য পাগল। উম্মতের জন্য নবীজি ভালো আমল দেখলে দোয়া করে, খারাপ আমল দেখলে উম্মতের পক্ষ নিয়ে ইস্তেগফার করে। সেই নবীজির ভালোবাসা মহব্বত যদি আমাদের থাকতে হয়, আহলে বাইতের মহব্বতের মাধ্যমেই নবী পাকের মহব্বত অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন আমরা কিতাব থেকে একটু আলোচনা করি। অনেকে বলেন হুজুর ওনারা বাংলা বাজারের বাংলা আওয়াজ করে গেছে, কথা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমার বাবারা ভাইয়েরা, একজনে বলতেছে যে হুজুর, হ্যাঁ, मैं जख्म दिल का दाग हो, भूजा हुआ चिराग हो, जो लुट सके वे बाग हो, मैं मिर्चों की बहार हो, अल्लाह का जलवा बंदों को दिखला दिया, कमली वाले ने जो चंद छुपा था कमनी में, मैं खाना गिरा बुत खाना उठा, बुत खाना पलट कर काबा बना, जो पर्दा पढ़ा था जहालत का उठवा दिया कमली वाले ने। সুবহানাল্লাহ বলেন। যেই জাহিলিয়তের পর্দাটা পড়ছিল জাহিলি যুগে, ও জাহিলরা শুনো, সেই জাহিলি যুগের পর্দা তোমরা ইমাম হুসাইনের উপরে দিতে পারবে না, কারণ ইমাম হুসাইন বলেন, নিহিবির শির দেগা নেহি দেগা আমামা, আমার পাগড়ি চলে যেতে পারে, আমি পাগড়ি দিব না, আমার জীবন দিয়ে পাগড়ি রক্ষা করে দেব। ইমাম হুসাইনের আদর্শ এবং ভালোবাসায় আজকে আমরা সত্য পথের মধ্যে থাকতে চাই না। কতক্ষণ এই দলের মধ্যে যাই, আবার ওই দলের মধ্যে আসি। ইমাম হুসাইনকে কতক্ষণ ভালোবাসি, আবার এজিদকেও মনে মনে চিন্তা করি, মনে হয় এজিদ নির্দোষ। এই দুই টানার মধ্যে কি ইমান থাকবে? আর একটু জোরে বলেন, ইমান থাকবে? ও আমার এনায়েতপুরের বাসিনা ভাইয়েরা, আসেন আমরা কোরআন ও হাদিসের স্পষ্ট আবারও শুনে নেই। আমার বাবার ভাইয়েরা, আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে ইয়ালা ইবনে মুররা, আমার সাথে নামটা বলেন না, সাহাবায়ে কেরামের নাম, যে নবীজির সাহাবায়ে কেরামের শান আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে। আল্লামা জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার এত বড় লাশ মোবারক, মাথার মধ্যে একটু আঘাত লাগছে, এখনো রক্ত বাহির হইতেছে। জোর সরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের কোনো মরণ নাই। কথা বুঝেন না? আমার কথা বোঝা যায়? আসলে মাইকটা একটু বেশ কম বোঝা যায় না, এই জন্য হলো সমস্যাটা। যাই হোক, আপনারা অনেকে হয়তো খেয়াল করতেছেন যে হুজুর কি বলতেছে, অনেকে আওয়াজটা বাইরে চলে যায়। আসলে করার কিছু নাই, আওয়াজটা আসলে বিল্ডিংয়ের কারণে ভিতরে আসতেছে না, আওয়াজ কিন্তু বাহিরে ঠিক হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কি না? যাই হোক, একটু অসুবিধা হইতেছে, যেভাবে হোক আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ভাই, প্রেম ছাড়া আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায় না। একটু হইলেও তো কথা বোঝা যায়, বোঝা যায় তো? কথা বোঝা যাইতে কি সমস্যা আসেনি? না এটা ছেড়ে দিব, সাউন্ড বক্স ছেড়ে দিব নাকি? আমার মনে হয় সব ছাড়ি দিই, মুখে কইলে আরো ভালো হবে। যাই হোক, আমার বাইরে সেটিং করতে যাই হোক একটু সমস্যা, আসলে এটা হয়ে যায়। তো যাই হোক, গতকালকে যে প্রোগ্রামটা করছি ওইটাতে কিন্তু সেটিং অপশনটা ভালো ছিল। যাই হোক, আমি যে কথাটা বলতেছি, আওয়াজটা দূরে যাক, কিন্তু আপনারা তো সবাই মুরিদ হইয়া গেছেন আহলে বাইতের, যারা এখনো সেই পথকে জানা নেই তারা একটু শোনার দরকার আছে কিনা? আর দুই একজনও যদি হেদায়েত হয়ে যায়, তাহলে আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ না? বন্ধুরা আমার, বাবার আমার, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির বিশিষ্ট একজন সাহাবী, যিনি আমার নবীজির জুতা মুবারক কাঁধে নিয়ে দৌড়াইতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির জুতা মুবারক বাঁধতেন। নবীজির একটা চুল মুবারক ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ, ওনার মাথার পাগড়ির ভিতরে 8খানি তরবারি ভাঙ্গার পরে আল্লাহ পাক আকাশ থেকে
তিনি উপাধি দিলেন খালিদ বিন ওয়ালিদ, তোমাকে সাইফুল্লাহ উপাধি দিলাম। খালিদ বিন ওয়ালিদ বলে না না, এই সাইফুল্লাহ উপাধি আমার নয়, আমার নয়। এই সাইফুল্লাহ উপাধি হলো আমার নবীজির শার মোবারক, চুল মোবারকের উসিলা। কারণ আমার নবীজির এই চুল মোবারক, রাহমাতুল আলামিনের চুল মোবারক, শার মোবারক থাকার কারণে আমি খালিদ বিন ওয়ালিদ 8খানি তরবারি ভাঙ্গার পরেও আমার মৃত্যু আসে নাই। আমার নবীজি হলেন সেই ঈমানের মূল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, যে ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া, যে আমিরে মুআবিয়া আমার নবীকে কত ভালোবাসতেন, তিনি বলেন বাসা মুমিন কে আলে যাও কবর মে, দেখো মেরে সিনে মে সুরতে মুহাম্মদ কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে আল্লাহু আকবার। তিনি বলেন আমার নবীজি একদিন নবীজির সামনে বসা, আমি নবীজির জাফর মুবারক, নখ মুবারক গুলি কুড়াইয়া কুড়াইয়া আমার পকেটের ভিতরে ঢুকাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন এরে আমিরে মুআবিয়া, এই নখ মুবারক গুলি দিয়া তুমি কি করবা? আমিরে মুআবিয়া বলেন শুনো, হযরত বিবি খাদিজাতুল কুবরা একটা নবীজির জুব্বা মুবারক পাইলেন, জুব্বা মুবারক নিয়ে কবরে শুয়ে গেলেন। আমার নবীজি এইভাবে উর্জুন লাঠি দিয়া কবরের পাড়ের মধ্যে দাঁড়ায়া রওজা মুবারকের দিকে, বিবি খাদিজার মাজারের দিকে তাকায়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। মুনকার নাকিরকে বলেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত এখানে আছে, রাহমাতুল আলামিন নবীজির 2 ফোঁটা চোখের পানি খাদিজাতুল কুবরার কবর মুবারকের মধ্যে পড়েছে, কিয়ামত হয়ে যেতে পারে, সেখানে আর মুনকার নাকির যাবে না। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, আমি খাদিজাতুল কুবরা, আমি খাদিজাতুল কুবরাকে দেখেছি একটা নবীজির জুব্বা মুবারক দিয়ে ওনার দাফন হয়েছে। আমি তো কবরে নবীজির কিছুই নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমি নবীজির কি নিব? আমার কাছে কি আছে? সেজন্য নবীজির নখ মুবারক বলে আমার লাশের কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। আমাকে যখন কবরে প্রশ্ন করা হবে, আমি বলবো কিছুই আনতে পারি নাই, নবীজির নখ মুবারকের উসিলায় আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। দেখেন ওনার ভালোবাসা কোথায় আর এজিদের ভালোবাসা কোথায়। এই জন্য আমার বাবারা বুঝতে হবে, বাবা ছেলের কোনো বিচার হবে না, ছেলের বাবার পাশাপাশি বিচার হবে না। কারণ আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, জাজ্জের হিসাব জাজ্জে দিবি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখেন নবীজি বলেন আমি ঘরের থেকে বের হলাম, ঘরের থেকে বের হওয়ার পরে আমার নুরুর মধ্যে হযরত ইমাম হোসেনকে একটা চাদরের মধ্যে আবদ্ধ করলাম। বামুরুর মধ্যে লইয়া ছোট মানুষ কোলে কইরা যখন আমি ইমাম হাসানকে নিলাম, একটু সামনে যাচ্ছি, হযরতে ইয়ালা ইবনে মুররা বলেন নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এই 2টা পোটলার মতো আপনার আস্তিনের ভিতরে কি দেখা যায়? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন দেখো দেখো, এরা তো জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। নবীজি বলেন দেখো দেখো, এরা তো জান্নাতের সরদার। এই বলিয়া নবীজি টান দিয়া নিয়ে এসে ইমাম হোসাইনকে গলার মধ্যে চুমা দিলেন, হযরতে হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন। চুমা দিয়ে এবার আমার দয়াল নবী বলতেছেন শোনো, এরা হলো ঈমানের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন হাযা আসারুল ঈমান, এটা হলো ঈমানের নিদর্শন। যারা এই দুজনের সাথে ভালোবাসা রাখবে তারা নাজাত পাইয়া যাবে, যারা এদেরকে অ্যাভয়েড করবে তারাই বিপদে পড়বে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস 3776 নম্বর হাদিস প্রমাণ করে ইমাম হোসেনের সাথে ভালোবাসা রাখতে হবে কি হবে না? 1 2 নম্বর আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিতাব থেকে একবার ডাইরেক্ট করে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবীজির বিশিষ্ট সহধর্মিনী হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কারবালার জমিন পর্যন্ত হায়াত পেয়েছেন, আমার নবীজি আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলে গায়েব জানে না। আমার নবীজির সামনে ইহুদিরা খাদ্য দিলেন, উঠে আমার বাবারা বকরির ভুনা গোশত নবীজি দেখলেন, এই ভুনা গোশতের মধ্যে বিষ। কি দেখলেন?
বিষ আছে। নবীজি বলেন সাহাবায়ে কেরাম তোমরা কেউ ভক্ষণ করবে না, আমি নবীজি বিসমিল্লাহ বলবো, এরপরে ভক্ষণ করবে। বিসমিল্লাহর বরকতে বিষ কিছুই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বিষ হেমলক যদি দেওয়া হয় তাহলেও সেই বিষ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমার বাবারা ভাইয়েরা, আমার নবীজি এই বিষ জাতীয় খাদ্য গ্রহণ করলেন, অথচ একদল বেঈমানের দল আছে, তারা বলে নবীজি না জানে খাইছে, বিষের ক্রিয়া ধরে নাই, নবীজি আল্লাহর কাছে দোয়া চাইছে, নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমার বাবারা ভাইয়েরা, আমার নবীজি বলছেন সালমা, ও সালমা তুমি দেখবে আমি নবীজির এন্তেকালের শরীফের পরে, অর্থাৎ তিরোধানের পরে, নবীজি তো এন্তেকাল হয় নাই, পর্দা করেছেন, যেই দিন আমি আলী থাকবো না, বীর মুসলিম সেনানীরা থাকবে না, আর সমস্ত মুসলমান বাহিনীদেরকে যখন জিম্মি করে ফেলবে, ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে সেখানে শহীদ হয়ে যাইবে, সালমা দেখবা আমি নবীজি কারবালার জমিনের মধ্যে যায়া যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, আমি সেই জায়গার মধ্যে আমি নবীজি হাত দিয়া বুলাইয়া দিব। দেখেন, এটা কোনো আমার কথা কোনো কিচ্ছা না, কবিতা না, আগের দিনের জারি গানের মধ্যে বেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো কারবালার ফুথি জারি না। আমার বাবারা ভাইয়েরা, তিরমিজি শরীফ ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর বলে দিচ্ছি 3771 নম্বর হাদিস। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটু ঘুমাইলাম, হঠাৎ করে স্বপ্ন যোগে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। আমি দেখতেছি আমার ঘর মেশক আম্বরের সুঘ্রাণে সুঘ্রাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীজি যদি কোনো ঘরের মধ্যে আসে, ওই ঘরে মেশক আম্বরের গন্ধ হবে কিনা? আরেকটু জোরে বলেন, হবে কিনা? আরে শুধু তাই নয়, এখনকার দিনে আমার বাবারা 2-4টা বিয়ে করতে গেলে, বিয়ে পড়াইতে গেলে মেশক আম্বর কোন বিভিন্ন কিছু খোঁজ করে। মেশক আম্বর তো আসল পাওয়া যায় না, 1 তোলার দাম 7,500 টাকা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কদমের মধ্যে আশেপাশে 2-4টা বিয়া হইলে নবীজির একটু পানি নিয়ে যাইতেন বোতল ভরে, নবীজি একটু থুতু মোবারক দিলে এমনিতে মেশক আম্বর দিয়া 2-4টা বিবাহের কাজ হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীজির শান কত মহান। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীজির মাথা মোবারকের মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে একটু ধুলা মলিন হয়ে আছে। আমি বললাম, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার জীবনে আমি দাড়ি মুবারক, চুল মুবারকের মধ্যে কখনো ধুলা মিশ্রিত দেখি নাই, আজকে কেন গো নবী আপনার এই অবস্থা? আমার নবী বলবেন, সালমা তুমি কি জানো না, আমি নবীজিকে বলেছিলাম এই মাত্র ইমাম হুসাইনকে কতল করা হয়েছে কারবালার জমিন থেকে, আমি নবীজি জায়গাটা ঝাড়ু দিয়ে আবার রওজা মুবারকে এসে গেছি। এটা সহিহ হাদিস, এটার মধ্যে কোনো ডিপ্লোমেসি আসেনি, কথা বলেন, কোনো ডিপ্লোমেসি আসেনি। তাহলে আমার বাবারা, জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি 75 বার আমার নবীজির দিদার পেয়েছি। যখন নবীজির ধ্যান করতাম, নবীজি আয়েশা সরাসরি হাজির হয়ে যাইত 35 বার, বাকি সময়গুলো আমি নবীজির দিদার পেয়েছি। এই জন্য কারণ হলো আমার 3টা ঈমান ও বিশ্বাস ছিল। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 3টা বিশ্বাস ছিল। নবী তোমার আমলের দিকে তাকাই আছেন, আন-নাজরু ফি আমালি উম্মতিহি। আজকে এই মাহফিলের মধ্যে কে কোন মন নিয়ে বসছি আমার নবীজি দেখি কি দেখে না? দেখার ক্ষমতা দিছে কে? আঙ্গো কি হিংসা হয়নি? কথা বলেন, আমগো কি হিংসা হয়নি? আমার বাবারা, ইমাম ইবনে হাব্বাক হযরত জালালউদ্দিন সুয়ুতির ভক্ত, উনি বলেন যে, হে জালালউদ্দিন সুয়ুতি, আজকে চলেন না আমরা 350 মাইল দূরে খানায় কাবায় জোহরের সময় বলে আসরের নামাজটা পড়বো। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, 27 কদম সামনে যাও। একবার স্পষ্ট আমার বাবারা সাবিলুল হুদা কিতাবের মধ্যে প্রমাণ করে, ইনি চোখ বন্ধ করলেন, 27 কদম সামনে গেলেন, খানায়ে কাবার মুলতাজিম যেই দরজা ধরে আমরা দোয়া, 3টি দোয়া আমি নিজেই করেছি, 3টা দোয়া কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ না, যেখানে দোয়া কবুলের জায়গা সেই মুলতাজিমের সামনে দাঁড় হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির কদমের মধ্যে যাইবেন, হুজুর আমরা খানায়ে কাবা জিয়ারত শেষ, হুজুরের কদমে আমরা একটু যাইতে চাই। নবী
তিনি বলতেন যে 7 কদম পিছনে আসো, 7 কদম পিছনে আসছে, মদিনা মুনাওয়ারা হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বাবারা ভাইয়েরা, নবী পাকের প্রেম ভালোবাসা যাদের অন্তর সিক্ত, তাদের কলবের মধ্যে সেই মদিনার নূরের সবুজ রং আসবে, কলব জিয়াদা হয়ে যাবে। ইমাম হুসাইনের ভালোবাসায় কসম বা খুদা, আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইনের বাবা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে মাফর একটা শান বলতাম নি, একটা শান বলতাম না। আপনাদের কি অসুবিধা হয়নি? আসলে অসুবিধা হয়, মাইকের সেটিংটা একটু অসুবিধা হয়, তো আপনারা মনে করেন যে হুজুরের আলোচনাটা আমাদের কানে শ্রুতিমধুর হচ্ছে না, এজন্য একটু অসুবিধা। আসলে যাই হোক, কথাটা একটু খেয়াল করেন। আলোচনা তো আমরা বহুতই শুনেছি, কিন্তু আমার বাবারা ভাইয়েরা, আশুরার মাহফিল আপনারা তো নিজেও করতেন, আসতেন না? আজকে এই মাহফিল আসতেন না? যদিও 2 দিন আগে হয়েছে, পুরা মাসটায় আপনি আশুরার মাহফিল করেন, কোনো বাধা আছে? কথা বলেন, কোনো বাধা আসেনি? আমার বাবারা ভাইয়েরা, সেই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি আমার বাবারা ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন প্রার্থী, দুইজন কি প্রার্থী, কে খেলাফতের দায়িত্ব নেবেন, দুজনে নবীজি তো বলে যায় নাই, এখন কি করবেন? হযরত তুফি আবু বকর ইন্তেকাল করলেন। রাত্রে বেলায় হয়ে গেল, স্বপ্ন যোগে দেখতেছেন রাহমাতুল আলামিন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্ন যোগে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এরকম কাশফ আমাদের জীবনে অনেকের হয়েছে, আবার অনেকের হয় না। এই জন্য এই কাশফের জন্য 3টা জিনিস করবেন। আর একটু বলে দিই, আমলের দরকার আছে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 40 দিন কমপক্ষে আদায় করবেন তাকবীরে উলায়। আর সব সময় তো জামাত পড়বেন, সেটা কি বাধা আছে? সেটা কি বাধা আছে? এরপরে 2 নম্বর হলো প্রতিদিন একটা দুরূদ শরীফ পড়বেন, যেই দুরূদ শরীফটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পড়তেন। কবরের ভিতরে ওনাকে যখন হিসাব নেওয়া হলো, কয় গুনার থেকে হিসাব করতেছে, কয় ওনার থেকে দুরূদ শরীফ বেশি। আর হিসাব করতে কেন? তোরা হিসাব করার দরকার নাই, ওনার দুরূদ শরীফ বেশি, যাতে আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি। সুবহানাল্লাহ। যিনি ইন্তেকালের আগেই কবরের পাড়ে 4000 কোরআন শরীফ খতম দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপনারা আমরা 2-1টা খতম দিছেননি কবর পাড়ে? হ্যাঁ, দিছেননি 2-1টা। ইনি এত বড় আমার বাবারা ভাইয়েরা, ইমাম মালিক আল্লাহর এত বড় আশিক ছিলেন, নবীজির এত বড় আশিক ছিলেন, যিনি মদিনা মুনাওয়ারায় হাঁটলে জুতাগুলি কাঁধে নিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। কেন? তিনি বললেন যে আমি মদিনা মুনাওয়ারায় নবীজির কদম কোন জায়গায় লাগছে, কারণ আমার নবীজি কদম দিয়েছেন সখরা পাথরে। সখরা পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের পরে আর কোনো দামি কদম হতে পারে না, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ঝইলা যাই। সুবহানাল্লাহ। সেই পাথরখানা আজও সেই আমার বাবারা ভাইয়েরা, পাথরখানা 6 ফুট উপরে ঝুলতেছে। আমার নবীজি বলতেছেন, শোনো ও পাথর, তুমি কি চাও? হুজুর, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আপনার কদমের পরে আর কোনো কদম দামি হতে পারে না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এবং আপনার সাথে এই পাথরের মধ্যে সাথে করে আমার বাবারা আল্লাহর নবীজির সাথে জান্নাতে থাকতে চাইছে। আমার নবী বলেন, যাও, 9টা জিনিস ছিল, আরেকটা হইয়া গেলে তুমি সখরা পাথর, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ সহ 10টা জিনিস, মানুষের সাথেও আল্লাহর জান্নাতে 10টা বস্তু থাকবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা ছাড়া আমি আর কিছু দেখি না। ও আমার বাবারা ভাইয়েরা, সেই আহলে বাইতের মহব্বত ভালোবাসার কথাটা আমি একটু পরে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগের মধ্যে চলে গেলেন। আমার নবীজি মসজিদে নববীতে আজান হলো, মসজিদে নববীর মধ্যে আগমন করলেন। মসজিদে নববীর মধ্যে আগমন করার পরে নবীজি নামাজ পড়াইলেন 2টা সূরা দিয়া। কয়টা? নামাজ শেষ করলেন, মিম্বরে বসলেন। এমনি মুহূর্তের মধ্যে একটা লোক মাথার মধ্যে খেজুর লইয়া আগমন করা হয়। নবী গো, আপনার রহমতি হাত মুবারক দিয়া উপস্থিত সমস্ত মানুষের মধ্যে একটা একটা করে খেজুর দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা,
সমস্ত লোকদেরকে আমার নবীজি বরকতের জন্য খেজুর দিতে যায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর পাইলেন, আরেকটা খেজুর তিনি চাইলেন। বলে, আলী, আজকে তোমাকে 2টা খেজুর দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে হযরতে আলী শুনলেন মসজিদে নববীতে আযান হয়ে গেল। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। হযরত ওমর ফারুক মুসাল্লায় যেই 2টা সূরা দিয়া আমার নবীজি নামাজ পড়াইছেন, সেই একই 2টা সূরা দিয়া আজকে হযরতে ওমর নামাজ পড়াইয়া দিছেন। আমরা ফজরের নামাজের পরে আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজের পরে এইদিকে ফিরে কিছু দোয়া দুরুদ পড়ে কি পড়ে না? পড়ে কি না? আজকে আমার নবীজি কোনো দোয়া দুরুদ পড়ে না। মিম্বরের মধ্যে যখন বসে গেলেন, মিম্বরের মধ্যে বসার পরে আমার নবীজির সামনে দেখলেন হযরত ওমর ফারুক যেরকম দেখলেন নবীজির সামনে খেজুর নিয়ে আসছে, হযরত ওমর ফারুক দেখলেন খেজুরের খাঞ্চি। হযরতে ফারুক আযম একটা একটা করে খেজুরগুলি দিচ্ছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাত মুবারকের মধ্যে একটা খেজুর দিলেন। বলে, হুজুর, আমারে আরেকটা খেজুর দেন না। সুবহানাল্লাহ কন্যা, আমারে আরেকটা খেজুর দেন। এই খেজুরগুলি ছিল আজোয়া খেজুর। হযরত ওমর বলেন, ভাই আলী, বলো দেখি আজকে রাত্রে তোমার দয়াল নবী তোমারে কয়টা খেজুর দিছে? সুবহানাল্লাহ কন্যা। স্বপ্ন যোগে দেখলেন কে? হযরতে আলী। খেজুর পাইলেন স্বপ্ন যোগে হযরতে আলী। আর হযরত ওমর নামাজ পড়াই একই সিস্টেম, শুধু নবীজি চেঞ্জ। হযরত ওমর খেজুর দিতে যায় বলে, কালকে রাত্রে আজকে রাত্রে নবীজি কয়টা খেজুর দিছে? সুবহানাল্লাহ। ওনাদের সাথে কাশফ আসেনি, যোগাযোগ আসেনি। এটাই হলো এলমে কাশফ, এটাই এলমে কাশফ, এলমে তাসাউফ। আজকে সেই এলমে তাসাউফ জারি হয়েছে হযরত ইমাম হুসাইনের মাধ্যমে। সেই ইমাম হাসান এবং হুসাইনের সেই বংশধর হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। কারণ আমার বাবারা এলমে কোরআন, হাদিস, ইয়া রসুল, বালাগাত, মান্তিক, ফলসফা, জাদুবি, বয়ান, বদি, সমস্ত এলেমগুলি একদিকে। এলমে তাসাউফ যদি না থাকে তাহলে এই এলেমের কোনো দাম নাই। সেই এলমে তাসাউফের পথ বন্ধ হয়ে গেছে, ইমাম হুসাইনের কানেকশন বন্ধ হয়ে গেছে, সেই মদিনার প্রেম ভালোবাসা বন্ধ হয়ে গেছে, সেই নূরে ইরফান বন্ধ হয়ে গেছে, নূরে হাক্কানি বন্ধ হয়ে গেছে। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে আল্লামা সিরি সাত্তি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি আমার নবীজির দুরূদ শরীফ পড়ার সময় যিনি সমুদ্র যুগে রওনা হলেন, আল্লাহর নবী খিজির আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে খিজির, বিপদে পড়ে গেছে, আমি নবীজির দুরূদ শরীফ পড়তেছে। টান দিয়ে সেই নৌকাটা, সেই তরিটা টান দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি আমার কথাই বলি, এটা আপনারা কি গর্ব মনে করবেন? তাহলে আমি বলবো না, এটা গর্বের বিষয় নয়। আমি নবীজির দুরূদ শরীফের উসিলায় আমার বাবারা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হলাম, চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইমাম হলাম, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হলাম নবীজির কদমের বদৌলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবারা এই যে শুধু দোয়া দুরুদের মধ্যে আপনাদের খেদমতে আমার বাবারা এই কচুয়ার মার্কাজের মধ্যে আবার ইমামতির দায়িত্ব দিল। আসলে নবীজির কদমে কয় পড়ি থাক। আমার বাবারা জালালউদ্দিন সুয়ুতি বলেন, मुफलिसो उनकी कदम पर जा पड़ो, मुफलिसो उनकी कदम पर जा पड़ो, कुछ ना कुछ इनाम हो जाएगा। कोई नबीजिर कदमे पड़े थाको, কিছু না কিছু হইলেও পাইবা।